কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো ডিমের কারি। ডিমের কারি কিন্তু আমরা বাড়িতে মাঝে মধ্যেই বানিয়ে খাই, তো সেটা কিন্তু সেই একঘেয়েমি রান্না। আজকে যেটা বানাবো একদম সিম্পল নতুন ধরনের। তো চলো দেখাই যে কিভাবে আমি বানাবো। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে কি এটা এগ কারি? সেরকম কিন্তু মনে হচ্ছে না। দেখে কি সুন্দর লাগছে না? তো চলো এটা কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা বানানোর জন্য প্রথমেই যেটা নিয়ে নিয়েছি, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। এবার কি, আমি এখানে 4টে ডিমের বানাবো, তোমরা যদি এর থেকেও বেশি ডিমের বানাও তখন কিন্তু এর পরিমাণটা একটু বেশিও নিতে হবে। এখানে এক কড়াইতে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা একটু গরম হলেই কড়াইতে আমি দিয়ে নেবো সরিষার তেল। রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলেই হবে। আর তেলটা একটু বেশি পরিমাণেই লাগে, তোমরা যারা বেশি তেল খাও তারা বেশি দেবে। আমি চেষ্টা করেছি যতটা না দিলে নয় ততটাই, তবুও যেরকম দিই তার থেকে একটু বেশিই কিন্তু আজকে আমি দিয়েছি। তো প্রথমেই আমি যেটা করব, রসুনটা তেলের মধ্যে, তেলটা গরম হলে রসুনটা একটু ভেজে নেব। রসুনটা কিন্তু ভালো মতো একটু লাল লাল করেই ভাজতে হবে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজ, টমেটো যেগুলো আছে সব কিছুই আমি একে একে এর ভিতরে দিয়ে দেবো। এটা কিন্তু রাত্রেবেলা ডিনারে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। আর লবণ দিয়ে আমি কিন্তু এটাকে একটু ঢেকেও রাখবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার আমি এটাকে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ঢেকে রাখবো। হলুদ গুঁড়িটা আমরা এখানে একটু পরে দেব। লবণ দিয়ে জাস্ট নাড়াচাড়া করে এবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দেখো কতটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো কুচিগুলো অ্যাড করব। আর যে গোটা লঙ্কাগুলো আছে সেগুলো এর ভিতরে আমি দিয়ে দেব। এর মধ্যে এবার অ্যাড করব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি, আর দিয়ে দেবো জিরের গুঁড়ি। এবার যেহেতু আমি তেলটা একটু কম দিয়েছি, অ্যাকচুয়ালি এইসব রান্নায় একটু তেলটা বেশি লাগে, কিন্তু আমি অতটা তেল দেবো না, তার জন্য এখানে একটু জল অ্যাড করব। জল অ্যাড করে না মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। দেখো আমি কিন্তু এখানে একটু জল দিয়েছি, আর জলটা কিন্তু অবশ্যই একটু গরম জল ব্যবহার করবে, তাতে রান্নার স্বাদটা বজায় থাকে। আরও একবার একটু জল দিয়ে দিলাম আমি। এইবার জলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। আর নিয়ে নিয়েছি এখানে 4টে ডিম। এবার যেটা করব, এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে 4টে ডিম আমি এর ভিতরে ফাটিয়ে দিয়ে দেব। ওপর থেকে একটু গোলমরিচ আর একটু সামান্য লবণ আমি ছড়িয়ে দেব। এটাতে যদি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তোমরা করো তাহলে রঙটা কিন্তু আরও সুন্দর আসবে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি লাল লঙ্কার গুঁড়োটা না খাওয়ার, তার জন্য আমি দিইনি। তোমরা চাইলে সেটা দিতেই পারো। দেখো এবার এটা একদম মিডিয়াম লো ফ্লেমে দিয়ে এটাকে আমি 10 মিনিট হতে দেব। দেখো 10 মিনিট পর টেক্সচারটা ঠিক এরকম এসছে। এবার আমি কি করব, ঢাকা দিয়ে ততক্ষণ রেখে দেবো, মিনিমাম আধা ঘন্টা কি 15 মিনিট তোমরা রাখতে পারো। আর খাওয়ার সময় তোমরা এটা
আলগা করবে, তখন দেখবে ডিমটা একদম খুব সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর জলটা ঠিক পরিমাণ মতো দিতে হবে যাতে তলা থেকে না লেগে যায়। কেমন লাগলো আজকে আমার রেসিপি তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা। আর এটা কিন্তু ট্রাই করবে, খুব ভালো লাগে খেতে। গরম গরম রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে জাস্ট জমে যায় এই জিনিসটা। দেখো, যখন আমি এটা আধা ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম, তারপরে ঠিক এরকম হয়েছে। মশলাটা পুরো ভেতরেই আছে আর খুব সুন্দর লাগে এটা খেতে। দেখো ডিমগুলো কিন্তু একটুও আর কাঁচা ভাব নেই, পুরোটাই কিন্তু বয়েল হয়ে গেছে। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়, টাটা।